হ্যালো ফ্রেন্ডস, ট্যারোট ইনফিনিট চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। জয় বড়মা এবং হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমি আমার রিডিং শুরু করছি বন্ধু। তো চলো, আজ বছরের প্রথম দিনে অবশ্যই তোমাদের জন্য আমি মায়ের কাছ থেকে বা ইউনিভার্স যাই বলো না কেন গাইডেন্স নেব। তো চলো শুরু করা যাক। আশা করি সবাই ভালো আছো, পজিটিভ আছো। পজিটিভ থাকতে হবে বন্ধু। চলো দেখা যাক মা কি গাইডেন্স দিচ্ছেন। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের জন্য এই নতুন বছরে কি গাইডেন্স দিচ্ছ মা, প্লিজ দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। নতুন বছরে আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স দিচ্ছ, কি গাইডেন্স। দুটো কার্ড এসে গেছে, এটাও আসতে চাইছে। থ্যাংক ইউ। 9 অফ কাপস বটমে, আচ্ছা এখানে তিনটেই কিন্তু খুব সুন্দর কার্ড। ডেটটা তো মেজর আরকানা। এখানে কোনো রিবার্থ হবে, রূপান্তর, হয়তো কোনো কঠিন সিচুয়েশন, যেন মনে হচ্ছে সব কিছু শেষ, সব কিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু না, সেইখান থেকেই আগামী দিনে দেখতে পাবে নতুন সূর্যোদয় সেখান। এবং সেই যে যেটা থেকে যেটা তোমাদের মনে হয়েছিল যে এটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, মনে হয়েছিল সম্পূর্ণ শেষ হয়ে গেছে, সেখানেই আসছে একটা বড় সড়ো ট্রান্সফরমেশন। এবং ট্রান্সফরমেশন হতে তো সময় লাগে, রূপান্তর অর্থাৎ সম্পূর্ণ পরিবর্তন, বিবর্তনও বলা যায়। কেন জানি না এই কথাটা আমার এলো, বিবর্তন, বিবর্তন কথাটা এলো। যাই হোক, তো যেখানে মনে হয়েছিল সব কিছু শেষ হয়ে গেছে, আর কোনো আশা নেই, বা তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেও ক্লান্ত যে এই এই সিচুয়েশনটা দয়া করে ভালো করে দাও, এখান থেকে আমার মুক্তি হোক, এখানে একটা কিছু শুভ কিছু হোক, করে করে তুমি ক্লান্ত। এবং সেখানে মনে হয়েছে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু না, সেখানে সব কিছু শেষ হয়নি, সেটার একটা টোটাল ট্রান্সফরমেশন হয়ে তোমার সামনে এসে দাঁড়াবে। অর্থাৎ নতুন সূর্যোদয়, নতুন ভোরের নতুন সূর্যোদয় তুমি দেখতে পাবে। হতে পারে এটা কোনো সম্পর্কের ক্ষেত্রে, যে সম্পর্কে তুমি মনে করেছিলে সেই সম্পর্কটি পুরোপুরি শেষ হয়ে গেছে, সেই সম্পর্কের ক্ষেত্রে হতে পারে বন্ধু যে সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে ট্রান্সফর্ম হয়ে তোমার সামনে এলো। এবং কোনো মানুষও হতে পারে যে যাকে তুমি অনেক পরিবর্তন করতে চেয়েছো, তাকে বুঝিয়েছো যে তুমি তাকে হয়তো ভালোবাসো, তারও তোমার প্রতি নজর রাখা উচিত, সময় দেওয়া উচিত, কিন্তু সে শোনেনি, সেই সম্পর্ক থেকে চলে গেছে, বেরিয়ে গেছে। তুমিও তাকে ডেকে ডেকে একসময় ক্লান্ত হয়ে গেছো এবং আশা ছেড়ে দিয়েছো যে এই সম্পর্কে আর কিছুই হবে না, কিন্তু না, সেই মানুষটি সম্পূর্ণ ট্রান্সফর্ম হয়ে, পরিবর্তন হয়ে এবং রূপান্তর হয়ে তোমার সামনে এসে দাঁড়াবে এবং তোমাকে চমকে দেবে। সেই সম্পর্কে আসছে সূর্যোদয়, ডেথ, রিবার্থ। মৃত্যু মানে তো শেষ নয়, মৃত্যু তো শেষ নয়, মৃত্যু তো শুরু, নতুন কিছুর শুরু, তাই না? তো এই কার্ডটা থেকে অনেক কিছু মেসেজ আসছে। হয়তো তুমি মানুষটির কাছে কাকুতি মিনতি করেছিলে যে প্লিজ আমাকে ছেড়ে যেও না, এই সম্পর্ক এইভাবে শেষ করে দিও না, কিন্তু সে শোনেনি, সে চলে গেছে। এবং তুমিও আশা ছেড়ে তুমিও হয়তো হতাশ হয়ে ঘরের কোণে বসে আছো যে এই তো আর কিছু করার নেই, কিন্তু না, সেইখানেই আসছে রূপান্তর। সেখানে তুমি দেখতে পাবে ভোরের সূর্যোদয়, রাতের অন্ধকার, রাতের অন্ধকারের শেষে ভোরের সূর্যোদয় দেখতে পাবে। ডেথ অ্যান্ড রিবার্থ। এমপ্রেস, দ্য এমপ্রেস, অর্থাৎ এমপ্রেসের এনার্জিতে কেউ কেউ যেতে চলেছো, যেটা কিনা ভীষণ কাঙ্ক্ষিত। এমপ্রেস এনার্জি অর্থাৎ সে স্বয়ং সম্পূর্ণ
একজন সাম্রাজ্ঞী। সাম্রাজ্ঞী কেমন হয়? তার কি কাউকে প্রয়োজন হয়? লোকজনের তাকে প্রয়োজন হয়, তার কাউকে আর প্রয়োজন হয় না। সে জীবনের পথে এতটাই এগিয়ে গেছে, তার হায়ার সেলফ, অর্থাৎ তার যে হায়ার সেলফের সাথে সে এতটাই কানেক্টেড, এবং এই যে জীবন, এই যে পৃথিবী, এই সব কিছু সম্পর্কে তার সম্যক জ্ঞান, অর্থাৎ তার চেতনা হয়ে গেছে। সে সবটাই জেনে গেছে যে আসলে এই পৃথিবীটা কি, আসলে এই সম্পর্কগুলো কি, অর্থাৎ সে তার ডিভাইনলি কানেক্টেড, ডিভাইন ফেমিনাইন যাকে বলে, সে ঈশ্বরের সাথেও কিন্তু কানেক্টেড। এমন নয় যে সে অহংকারী, সে ঈশ্বরের সাথে কানেক্টেড। সে নিজেই নিজের জীবন বয়ে নিয়ে যেতে পারে, এবং তার ক্রাউন চক্র ওপেন, অবভিয়াসলি তার ক্রাউন চক্র ওপেন থাকবে। অর্থাৎ তোমরা আগামী দিনে আহ, এই এই এনার্জিতে কিছু কিছু বন্ধু এখানে যারা দেখছো তারা পৌঁছতে পারো, চেষ্টা করলে এই এনার্জিতে তোমরা পৌঁছতে পারবে। এটাই কিন্তু ইউনিভার্স আজকে তোমাদের গাইডেন্স দিচ্ছেন যে তোমরা এমপ্রেস এনার্জিতে এসো। দুঃখ দুর্দশা তো জীবনের অঙ্গ, কিন্তু আমাদের যেটা গন্তব্য, অর্থাৎ সেই ঈশ্বর, আমাদের সোল, আমাদের সোলের যেটা গন্তব্য ঈশ্বরের কাছে, তাই তো আমাদের সোল পারপাসের কাছে পৌঁছানো, সেটার জন্য তুমি আগামী দিনে এই এমপ্রেস এনার্জিতে আসতে চলেছো। তো এটাও একটা গাইডেন্স, ব্লেসিংস। টু অফ কাপস, টু অফ কাপসের এনার্জি, টু অফ কাপসের কেন জানি না এই তিনটে কার্ড অদ্ভুতভাবে কানেক্টেড। ডেথ, রিবার্থ হচ্ছে, নতুনভাবে কিছু শুরু হচ্ছে, এমপ্রেস এনার্জিতে তুমি পৌঁছচ্ছ। এই রিবার্থ, এই এমপ্রেস এনার্জিতে পৌঁছানোর আগে তুমি হয়তো ভেঙে চুরে গেছিলে, তারপর তুমি দীর্ঘঘাত প্রতিঘাত অতিক্রম করে এমপ্রেস এনার্জিতে পৌঁছলে, এবং তারপর তোমার রিউনিয়ন রিকনসিলিয়েশন হলো, অর্থাৎ টু অফ কাপস। টু অফ কাপস কিন্তু ভেরি সুইট কার্ড। এখানে দেখো কেউ তোমার দিকে অ্যাকশন নিতে পারে, এটাও গাইডেন্স বা ব্লেসিংস বলতে পারো। যার থেকে অ্যাকশন তুমি অপেক্ষা করছো তার থেকে অ্যাকশন আসবে, কিন্তু তার আগে তোমাকে কিন্তু পিসফুল হয়ে যেতে হবে। তাকে চেস করা, তার পেছনে ছোটা, তাকে কল মেসেজ করা যে কেন তুমি ফোন করছো না, কেন তুমি আগের মতো কথা বলছো না, এই সব থেকে সম্পূর্ণ বেরিয়ে যেতে হবে। তোমাকে পিসকে চুজ করতে হবে, শান্তি, ঈশ্বরের পথে চলে যেতে হবে। ঈশ্বরের পথে চলে যাওয়া ঠিক না, মানে তুমি তোমার কাজকর্মে ধ্যান দাও, তোমার তো আশেপাশে তো করার মতন অনেক কিছু আছে, এবং ডিভাইনের সাথে অবশ্যই কানেক্টেড হতে হবে। ডিভাইন, অ্যাঞ্জেল, এই সম্পর্কটা, যে সম্পর্কর কথা মাথায় নিয়ে কেউ কেউ এখানে দেখছো, সেই সম্পর্কটা কিন্তু অ্যাঞ্জেল দ্বারা প্রোটেক্টেড, এবং এখানে অ্যাঞ্জেল তোমাদের রক্ষা করছেন। এই সম্পর্কে রিউনিয়ন হবে, এবং যার থেকে তুমি ভালোবাসা আশা করছো, একটা ইউনিয়ন আশা করছো, এবং চাইছো যে সেই মানুষটি এগিয়ে এসে তার ভালোবাসার কাপটি তোমার হাতে দিক, সে কিন্তু আসবে বন্ধু। কিন্তু তার আগে তোমাকে পিসকে চুজ করতে হবে। মনের ভেতর তোলপাড় চললে, ছটফটানি চললে, এই এনার্জিতে থাকলে কখনোই এই রিউনিয়ন হবে না। যতক্ষণ তুমি শান্ত হয়ে যাবে, পিসফুল হয়ে যাবে, ছাড়তে শিখবে, যে মানুষটা এই মুহূর্তে তোমার কাছে থাকতে চাইছে না তাকে ছেড়ে দাও, তাকে তার মতো ছেড়ে দাও, সে ঠিক ফিরে আসবে। সে যদি তোমার হয় সে ঠিক ফিরে আসবে। এই এনার্জিতে এসো, ঈশ্বরের প্রতি আনুগত্য, সম্পূর্ণ সমর্পণ, তার প্রতি অগাধ আস্থা নিয়ে এসো, যে হ্যাঁ, সময় এলে ঠিক সে আমার কাছে ফিরে আসবে, এবং এই রিউনিয়নটা হবে। তো এটাই গাইডেন্স হিসেবে বলা হচ্ছে যে আগামী দিনে কিন্তু একটা রিউনিয়ন তোমার হবে, এবং যার থেকে তুমি অফারটা আশা করছো, যারা যারা এখানে দেখছো তাদের মধ্যে কেউ কেউ আছো যারা তোমার মানুষটির থেকে অফার আশা করছো। ইয়েস, তোমরা সেই অফার পাবে, এবং যথাসময়েই পাবে। তার জন্য অবশ্যই তোমাদের কিছু সেলফ ওয়ার্ক করতে হবে, অর্থাৎ তার পেছনে রান করা যাবে না। সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিতে হবে, নিজের কাজ, নিজের জীবন এবং ডিভাইনের সাথে কানেক্টেড হতে হবে, পিসকে চুজ করতে হবে, শান্তি, শান্তিকে চুজ করতে হবে। মেডিটেশন করো, মেডিটেশন করে অন্তর মনের সাথে কানেক্টেড হও। এই অন্তর মনই কিন্তু আমাদের ঈশ্বর। ঈশ্বর বাইরে কোথাও নেই। ঈশ্বর বাইরে কোথাও নেই অর্থে আমি বলতে চাইছি যে আমাদের ভেতরেই আছে, তাকে বাইরে খুঁজছো কেন? হ্যাঁ, পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় তিনি আছেন, কিন্তু আমাদের অন্তরের ভেতরেই তিনি আছেন। অর্থাৎ তোমার
অন্তর মনের সাথে কানেক্টেড হও, ডিভাইনলি কানেক্টেড হও এবং পিসকে চুজ করলেই এই ব্লেসিংসটা পাবে। এবং এই ব্লেসিংসটা তোমার জীবনে কারো জীবনে আসতে চলেছে 9 অফ কাপস, উইশফুল, কিছুটা ফুলফিলমেন্ট। যদিও একটা কাপের এখানে অভাব আছে, হয়তো যারা ভালোবাসার জন্য মানে ভালোবাসার অ্যাসপেক্ট থেকে দেখছো, হয়তো কাউকে ভালোবাসো, সে তুমি মনে করছো সে আমার জীবনে এলেই আমার জীবনটা পরিপূর্ণ হবে। এই 9 অফ কাপসটা হয়ে যাবে তখন 10 অফ কাপস, অর্থাৎ তোমার জীবনে হয়তো অনেক কিছুই আছে, কিন্তু একটা কাপের অভাব আছে, অর্থাৎ সেই মানুষটির অভাব আছে। তো সেই অভাবটাও কিন্তু ইউনিভার্স, ঈশ্বর পূর্ণ করে দেবেন। তা কিভাবে দেবেন না, তোমাকে আসতে হবে এমপ্রেস এনার্জিতে, তোমাকে পিসকে চুজ করতে হবে, অর্থাৎ এগুলোই গাইডেন্স। এবং দ্রুত বেগে তোমার দিকে কিছু ছুটে আসছে। হতে পারে দীর্ঘদিনের কোনো বাসনা ছিল, কোনো জব, কোনো বিজনেস, কোনো কিছু, সেই সেই কোনো জবের অফার, সেই খবরটা তুমি পাবে যে হ্যাঁ এই জবের কল লেটার পেতে পারো, ইন্টারভিউতে ডাক পেতে পারো। ব্যবসা হলে ব্যবসার ক্ষেত্রে যে কাঙ্ক্ষিত উন্নতি তুমি আশা করছিলে সেটাও কিন্তু তোমার দিকে তীব্র বেগে আসছে। অর্থাৎ এটাও একটা গাইডেন্স, ব্লেসিংস, যে তুমি ইমপেশেন্ট হয়েও না, তোমার দিকে তোমার যেটা চাহিদা, তুমি যেটা চেয়েছিলে ডিভাইনের কাছে, ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, হ্যাঁ সেটা তোমার দিকে আসছে। কিন্তু তার আগে যেটা যেটা আমি বললাম, যে তোমাদেরকে প্রথমে যেটা তুমি ডেথ অ্যান্ড রিবার্থ এসেছিল, অর্থাৎ মৃত্যুই কিন্তু শেষ নয়, মৃত্যু অর্থাৎ আবার জন্ম, তাই তো? একটা সোলের একটা ট্রান্সফরমেশন। এক মানুষ যে তার এই যে জীবন ছেড়ে চলে যায়, সে কোথায় যায়, তার সোলের তো আবার আবার জন্ম হয়, আবার তো তার পুনর্জন্ম হয়। তো সেটাই ডেথ অ্যান্ড রিবার্থ। যেখানে তোমার মনে হয়েছিল সব কিছু শেষ, সেখানে সব কিছু শেষ না, ডিভাইনের ব্লেসিংসে তুমি সেখানে নতুন কিছু, নতুন সূর্য দেখতে পাবে। এটা হচ্ছে গাইডেন্স। ধৈর্য ধরো, এটা ব্লেসিংসও বলতে পারো। এবং তার জন্য তোমাকে আসতে হবে এমপ্রেসের এনার্জিতে। এমপ্রেসের এনার্জি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ এনার্জি। আমি আমারটা করে নিতে পারি, তার জন্য কারোর প্রয়োজন নেই, আমি নিজেই নিজেকে ভালো রাখতে পারি। কোনো একটা মানুষ আসলো, ভালো কথা বললো, ভালোবাসা দেখালো, তবে আমি ভালো থাকবো, এই এনার্জি নয়। স্বয়ং সম্পূর্ণ এনার্জিতে এসো, নিজের কাজে ধ্যান দাও, ঈশ্বরের সাথে কানেক্টেড হও। এই এনার্জিতে আসলেই তবেই কিন্তু এই 2 অফ কাপস তোমার জীবনে আসবে, অর্থাৎ কাঙ্ক্ষিত রিইউনিয়ন। যে রিইউনিয়নের কথা তুমি দিনের পর দিন ভেবে চলেছো এবং আশা করছো, হয়তো ঈশ্বর বড় মার কাছে প্রার্থনা করছো, সেই রিইউনিয়নটা তুমি পাবে। অর্থাৎ এটাই ছিল আজকের গাইডেন্স 2026-এর প্রথম দিনে। এই গাইডেন্সগুলো বা ব্লেসিংস যাই বলো না কেন, ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাকে দেখালেন। তো বন্ধু, আশা করি এই রিডিংয়ে তোমার নিশ্চয়ই কোনো উপকার হবে এবং তোমাদের ভালো লাগবে। তো পজিটিভ থাকবে, মনে জোর রাখবে, কারণ জীবনটা হচ্ছে একটা লড়াই। তো মনে জোর তো রাখতেই হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য বাই এবং জয় বড়মা।